এখন আমাদের ফিস্টির সরঞ্জাম নেওয়া হচ্ছে এই ক্লাব থেকে। এইটা আমাদের ক্লাব, এই দাদারা সব আছে। ফোনটা কর। এখন মাঠে ফিস্টি করবো আমরা, এখন 10-12 জন আছি। তো এইসব মালপত্র নেওয়া হবে, ভালো ভিডিওটা করি, সব দেখাবো। তো মালপত্রগুলো আগে বার করি, তারপর কথা বলছি। আমরা এখন যাচ্ছি যে হাঁড়ি আর কড়াই আনতে, এই আমাদের একটা দাদাদের বাড়ি থেকে। তো চলো যাই, গিয়ে নিয়ে আসি। ঠিক আছে, চলে এলাম এই দাদাদের বাড়িতে। রে তোর নাম কি? হ্যাঁ, চলে এলাম হাঁড়ি কড়াই নিতে। হাঁড়ি কড়াই হ্যাঁ আছে, হ্যাঁ এই হাঁড়িটা হয়ে যায়। ঠিক আছে, এবার কড়াই আর সেই মানুষ মানে খুন্তিটা। তো গাইস, আমরা এখন হাঁড়ি কড়াই তারপর খুন্তি এই সমস্ত কিছু নিয়ে যাচ্ছি এখন ক্লাবের দিকে। ক্লাবে যাওয়ার পর এখন যাব মাঠে, সব এগুলো নিয়ে। আর মুড়ি খাওয়ার ব্যবস্থা আছে, তো মুড়ি খাওয়ার ব্যবস্থা হচ্ছে 2টো করে চপ। তো চপ ফপ সব নিয়ে নিয়েছে, আমার একটা দাদা আছে, ওই দাদাগুলো সব নিয়ে নিয়েছে দোকান থেকে। তো চলো এখন যাই, গিয়ে আবার তোমাদের সাথে কথা বলি। তো কড়াইগুলো রেখে আমরা চলে এলাম শুভম দাদের বাড়ি, তার কারণ যে শুভম দা বাজারগুলো যে করে রেখেছিল সেই বাজারগুলো চলে এলাম নিতে। এই দাদাটার হাতে দেখতেই পাচ্ছ তোমরা বাজারগুলো আছে, আর এখানে ছিল সিলিন্ডার আর ওভেন। তাই আমরা বাইকে করে সবাই মিলে নিয়ে চলে এলাম সিলিন্ডার ওভেন দিয়ে সমস্ত কিছু নিয়ে এসে জড়ো করলাম আমাদের এই ক্লাবে। তারপর ক্লাব থেকে একটা ভ্যান ছিল, তো সেই ভ্যানটা করে আমরা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে গেলাম আমাদের সেই মাঠে, কারণ সব সময় তো আসা, বারবার তো আসা সম্ভব না। তাই ভ্যানে করে একবারে যাবতীয় যা সমস্ত কিছু মাল ছিল সব আমরা বন্ধুরা কটা মিলে হাতাপাতি ভ্যানে সাজিয়ে দিয়ে চলে গেলাম মাঠে। এখানে এই জল ফল নিয়ে সব বসে আছে, নিয়ে যাওয়ার কেউ নেই। এই কটা ছেলে সব আমাদের এখন নিয়ে যেতে হবে। তো ছেলেপিলে আসুক, দেখো গ্যাস ওইখানে পড়ে আছে, এরকম নিয়ে আসুক, ছেলেগুলো আসুক, তারপর এইগুলো সব নিয়ে যাব। তো তোমরা তো দেখতে পেলে মাঠে সমস্ত কিছু পড়েছিল, কারণ কোনো ছেলেপিলে ছিল না। আর ছিল না তার কারণ সমস্ত দাদাগুলো যারা ছিল তারা সব মাংস আনতে গেছিলো। তারপর তারা আসার পর আমরা সবাই মিলে এখানে মুড়ি খেতে বসলাম। আর আমরা যখন মুড়ি খেতে বসছি তখন বাজে প্রায় 11:30 মতো, মানে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপর মুড়ি খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে গেলাম আমরা চাল ধুতে। আর তোমরা দেখতেই পাচ্ছ শুভমদা এখানে নদীতে চলে এসছে চাল ধুতে, কারণ ভাত তো রান্না করতে হবে, দেরি হয়ে গেছে। তারপর আমরা চাল ফাল ধুয়ে নদীর থেকে জল নিয়ে ভালো করে চালটাকে ধুয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ তোমরা শুভমদা চালটা কত সুন্দর করে ধোবে। এখানে একবার ধুয়ে নেব, তারপর আবার যে কেনা জলগুলো আছে সেই জলগুলো দিয়ে আবার একবার ধোবো, কারণ নদীর জল অতটাও তো পরিষ্কার না। আর ওখানে দেখো ছেলেপিলেগুলো সব কাজ করছে। যে গাইস এখন মাংস করা হচ্ছে, স্টমাক থেকে ওই হলুদ অংশ করে ছাড়িয়ে দেওয়া হচ্ছে, চলছে এই পোলট্রির ব্যবসা সারা জীবনই, ভালো জানে। এই যে আমাদের শেফ শুভম দা। তো গাইস দেখো এখন পেঁয়াজ কাটা হচ্ছে, চলছে জনি পেঁয়াজ ছাড়াচ্ছে। এদিকে আমাদের ইউটিউবার, আমি এদিকে বসে গাইস, ওইদিকে শেফ, আমাদের শেফ বাহুবলী চলছে গাইস। হ্যালো গাইস, তো দেখো এখন সিমলা মির্চ কাটা হচ্ছে। নুবড়ি চাকু নেই, আমাদের অভাব খুব, গরিব মানুষ গাইস কি করবো, আমার এটা খেতে হেভি লাগে, আমি খেয়ে নিচ্ছি। কি বলবো। তো গাইস দেখো এখন পেঁপে ছাড়ানো হচ্ছে, এরা চলে আসলো, এরা গামছা ফামছা আনতে গেছিল, চলছে গাইস। শেফ তেল দিচ্ছে এই সময়। তারপর আমরা চলে আসলাম মাংসর জন্য যে আলুটা ভাজতে হবে সেই আলুটা ভাজার জন্য। আর আমাদের ভাত অনেক আগেই রান্না করা হয়ে গেছে, তাই ভাতটাকে নামিয়ে সাইডে রেখে দিয়েছি। আর এখানে সবাই মিলে বসে আছে, পেঁয়াজ কাটতে আমাদেরকে সাহায্য করছে। তারপর আমরা আলু ফালু ভেজে নিয়ে কমপ্লিট করে আমরা আবার বসিয়ে দিলাম যে মাংসর যে গ্রেভিটা হয় সেই গ্রেভিটা করার জন্য। তারপর হালকা হালকা করে সবই আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেল।
রাঁধুনি রান্না হচ্ছে। এখন রাঁধুনি চেঞ্জ হয়েছে, সুমন এখন ওয়েটিংয়ে আছে, একটু হাঁপিয়ে গেছে। ঠিক আছে, এরাই সূচনা করে যাচ্ছে। একটু লেবুর রস হলে ভালো হতো। তোর লেবু আনবি, ওই তো লেবু মালিক। আমাদের রান্না করতে করতে প্রায় অনেকটাই টাইম হয়ে গেছিলো, আর আমরা যখন খেতে বসি তখন প্রায় বাজে 3:30। তারপর আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর দেখতেই পাচ্ছ সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মিনিমাম প্রায় অনেকটাই হয়ে গেছে। আর আমি আগে করে খেয়ে নিয়েছিলাম ভিডিও বানাবো বলে। তারপর এই দাদারা খাচ্ছে লাস্টে। তারপর এদিকে দেখতেই পাচ্ছ সব খাবার মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে। তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম আবার নদীতে বাসন কড়াই যে সমস্ত কিছু ছিল সেগুলোকে ধোয়ার জন্য। তো এটাই ছিল আজকে ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওয়ে অন্য কোনো ব্লগে। তো চলো টাটা বাই বাই।